বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন হাদ্দাসানা ওয়াহাব ইবনে জারির ইবনে হাযিম ক্বালা হাদ্দাসানি আবি আন কতাদাতা ক্বালা কুলতু লি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কতাদা রাহিমাহুল্লাহ তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে কাইফা কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যদি আপনি একটু আল্লাহর হাবিবের চুল মোবারকের বৈশিষ্ট্য অবয়ব সম্পর্কে যদি একটু বলতেন। তখন ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাম ইয়াকুন বিল জাদি ওয়ালা বিস সাবতি, আল্লাহর হাবিবের চুল জাদ মানে কি একদম কোকড়ানো ছিল না, অধিক কোকড়ানো ছিল না। বিশেষ করে যারা হাফসি তাদের চুল একদম কোকড়ানো, আবার যারা আরবের তো সবারই চুল কোকড়ানো স্বাভাবিক। আবার ওয়ালা বিস সাবতি, এবং রসুলের চুল একদম কিছু না, একদম সমান মিহিন ছিল না, মসৃণ, যেটা একদম বেশি সমান হয়ে গেলে আবার এটা দেখায় মানে এটা দেখতে একটা মাজমুম, দেখতে অপছন্দ মনে হয়। কিন্তু রসুলের চুল মোবারক ছিল কি সামান্য কোকড়ানো ডেউ খেলা চুল ছিল, যেটা দেখতে আরবের কাছে পছন্দনীয় ছিল। কানা ইয়াবলুগু শা'রুহু শাহমাত উযুনাইহি, আর রাসূলুল্লাহর চুল মোবারক কোন পর্যন্ত বিস্তৃত ছিল? কানের লতি পর্যন্ত বিস্তৃত ছিল। বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবি উমার হাদ্দাসানা সুফিয়ান ইবনে উয়াইনাতা আন ইবনে আবি নাজিহিন আন মুজাহিদিন আন উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা কাদমাতান ওয়ালাহু আরবাউ গদাইরা। আচ্ছা, এই হাদিসটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যিনি ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদর বোন আবু তালেব, রসুলের চাচা, তার কন্যা রাসূলুল্লাহর চাচাতো বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার থেকে বর্ণিত তিনি বলেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, আল্লাহর হাবিব একবার মক্কায় আসছিলেন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতা কদমাতান, কদমাতান মানে একবার আর কি। আল্লাহর হাবিব মক্কায় একবার আসছিলেন। ওয়ালাহু আরবাউ গদাইরা, এই যে ওয়ালাহু এখান থেকে এটা জুমলা হালিয়া। হ্যাঁ, এই অবস্থা আসছে যে আমি রাসূলের চুল মোবারক দেখলাম, অর্থাৎ চারটা বেনি মানে খোপা, যেটাকে বলে খোপা বিশিষ্ট অবস্থা, 4 খোপা বিশিষ্ট অবস্থা আমি আল্লাহর হাবিবের চুলগুলাকে দেখলাম। আচ্ছা, তো এখানে রসুল মক্কায় আসছেন মদিনা থেকে। রসুল মদিনায় জিন্দিগিতে মক্কায় আসছেন সর্বোচ্চ 4 বার। একবার হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময়, উনি 6ষ্ঠ হিজরিতে যখন আসছেন মক্কায় আসছেন, হেরেম শরীফে আসছেন, কাবায় ঢুকতে পারেন নাই, কাফের মুশরিকরা বাধা দিছিল। পরবর্তীতে হুজুর ওই যে উমরার উদ্দেশ্যে যে মক্কায় আসার কথা ছিল হুদাইবিয়ার সন্ধির সময়, এটা আর আসতে পারে না, পরে এসে হুজুর কাজা করছেন। এরপরে হলো রসুল মক্কা বিজয়ের সময় দ্বিতীয়বার কাবায় আসছেন, মক্কায় আসছেন। এরপরে হলো জি'রানা নামক জায়গা থেকে রসুল উমরার উদ্দেশ্যে মক্কায় আসছেন। কয়বার হলো? 3 বার। আর সর্বশেষ রসুল মক্কায় আসছেন কখন? বিদায় হজের সময়। তাহলে রসুল মদিনায় হিজরত করার পরে মক্কায় আসছেন কয়বার? 4 বার। আর এই যে হাদিসের মধ্যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইরশাদ করলেন যে রসুল মক্কায় একবার আসছিলেন, এটা কোন সময়? মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় রসুল যখন আসছিলেন মক্কায়, তখন রসুলুল্লাহর যে চুল মোবারক ছিল, এই চুল মোবারকটা 4টা বেনিতে ছিল, 4টা বেনি অথবা 4টা চুলগুলোকে 4 ভাগ করে খোপা দিয়ে তারপর রসুল রাখছিলেন। আচ্ছা, এখন দেখেন সাধারণত মহিলারা যে চুলে বেনি পেঁচায়, এখানে আছে গদা এর, সামনে যে হাদিস আছে, সামনে হাদিসে আছে ওখানে 4টা, এখানে আছে গদা এর, সামনে হাদিসের মধ্যে আছে দেখবেন দফা এর শব্দ আছে। মানে এই অধ্যায়ের সর্বশেষ যে হাদিস, এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিব দফা এর করছেন। দফি রতুনের ব্যবসন দফা এর, আর গদি রতুনের ব্যবসন কি? গদা এর, মানে হচ্ছে বেনি পেঁচানো। তো মহিলারা তো সাধারণত চুলের বেনি পেঁচায় কিভাবে? ওই যে একটা চুলকে আরেকটা চুলের মধ্যে ভিতরে ঢুকাইয়া এটাকে যে চুলের যে অগ্রভাগ আছে এটার মধ্যে একটা পেঁচায়, খোপা পেঁচায় পিছনে রেখে দেয়, অথবা এটাকে গোল করে এখানে রেখে দেয়, অথবা নানানভাবে এরা করে, অথবা চুলগুলোকে আলাদা আলাদা করে 8-10টা করে চুলে বেনি পেঁচায়, এগুলোকে সব একত্র করে পিছনে দেয়।
তো রসুল যে বেনি পেঁচাইছেন, রসুল মূলত বেনি পেঁচান নাই, মহিলারা যেভাবে বেনি পেঁচায় ওইরকম পেঁচান নাই। হুজুর কিভাবে করছেন, সাধারণত চুল যদি আপনার ইয়া হয়, বাবরি চুল হয়, তখন দেখবেন যে গরমকালে প্রচণ্ড গরম লাগে, এতে মাথা গরম হয়ে যায় এবং অসহ্য লাগে। আর আরেকটা বিষয় হলো, এটা যদি সফরকালে হয়, তো আরবে তো ওই সময় ঠান্ডা ছিল না, আরবে তো সফরগুলো হইতে হইলে আপনার হেঁটে না হয় ওটে চড়ে, ওখানে প্রচণ্ড রকমের গরম। মক্কা থেকে মদিনায় আসা, মদিনা থেকে মক্কায় যাওয়া, সিরিয়া, এই সমস্ত অঞ্চলে যেতে হলে দীর্ঘ একটা সফর করে যেতে হয়, যার কারণে দেখা যায় মাথা গরম হয়ে যায় গরমের কারণে। তো রসুল করলেন কি, এই যে যেখানে আছে কটা, গাদা এর মানে কি 4টা বেনি করে রসুল চুলগুলো পেঁচিয়ে মদিনা থেকে মক্কায় আসছেন। সেটা হলো যে চুলের যে দুই পাশ, 2টা বেনি, একটা আছে এই পাশে, একটা আছে ডান পাশে, একটা আছে কি বাম পাশে, এভাবে দিছেন। আর বাকি যদি 2টা বেনি, এটা হলো পিছন দিকে রাখছেন। তো এখানে বেনি দ্বারা উদ্দেশ্য হলো পেঁচাই আনা, মানে হলো চুলগুলোকে এক পাশ এনে নিচে দিয়ে কি করছেন, ওইগুলো রাবার দিয়ে অথবা এটাকে বলা হয় খোপা, এরকম দিয়ে এক পাশে রাখছেন ডান পাশে। আবার বাম পাশে হলো কিছু চুল একসাথে এনে মানে হলো নিচে যে জায়গা, ওখানে একটা কি দিয়েছেন, খোপা অথবা বেনি দিয়ে বেঁধেছেন। আর বাকি যে 2টা বেনি, এটা কোথায় রাখছেন, পিছনে। কিন্তু মহিলারা যেভাবে চুল পেঁচায় এভাবে, এটা রসুল করেন নাই। তো এটা ছিল প্রয়োজনের তাগিদে, প্রচণ্ড গরমের কারণে অথবা সফরের হালতে গরমের কারণে মাথা গরম হয়ে যেতে, এই জন্য আল্লাহ হাবিব এটা করছেন। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ হাবিব মানে 2টা বেনি করছেন, 2টা বেনি করে আর ডান কাঁধে একটা ফালাইছেন, আর হলো বাম কাঁধে রাখছেন। তো চুল যদি বেশি কাঁধ পর্যন্ত প্রলম্বিত হয় তাহলে এটা সম্ভব, কিন্তু কানের লতি পর্যন্ত যদি আসে তাহলে তা এটা বেনি করার প্রয়োজন নাই। তো এটা হলো প্রয়োজনের তাগিদে করছেন, কথা বোঝেন নাই। এখন কেউ যদি এটাকে স্টাইল মনে করে স্টাইল অথবা ফ্যাশনের, তাহলে এটা অনুচিত, এটা করা যাবে না, কথা বুঝছেন। কারণ হচ্ছে যে রসুল যেটা করছেন এটা তো বৈধ, কিন্তু এটা যদি কেউ ফ্যাশন হিসেবে নেয়, এটা অনুচিত, এটা কারাহাতের দিকে চলে যাবে, এটা মহিলাদের সাথে তাসবিহ রেখে যায়। অনেকে আছে চুলের মধ্যে ওই যে পেঁচায়, এক ধরনের ইয়া আছে গুনার মতো, এটা এভাবে ইয়া থাকে, তো চুলগুলো বড় থাকলে এখানে ব্যান্ডের মতো মাথায় রাখে, ব্যান্ড, এটা পুরুষের জন্য অনুচিত। এটা আর তাসবিহান লিন নিসা, মহিলাদের সাথে তাসবিহ হয়, এই জন্য এগুলো করা যাবে না। হ্যাঁ, আপনি বলবেন চুলগুলোকে সোজা রাখার জন্য করি, তাহলে মাথায় টুপি রাখেন, সমস্যা কি, বেল্ট পরা লাগবে কেন, আপনি মাথায় টুপি দেন। সামনে হাদিসের মধ্যে আসবে যে আল্লাহ রসুল যখন বাবরি চুল রসুল তো বাবরি চুলই ছিল, হুজুর মাথায় তেল দিয়ে এরপরে মাথার উপরে একটা ইয়া দিতেন, কাপড় দিতেন, কাপড় দিয়ে এরপরে মাথায় টুপি পরতেন। তখন এটা করতেন কেন, যাতে করে ওই যে কাপড়টা যে মাথায় রাখছেন, যাতে করে মাথার যে তেল আছে এটা সর্বোচ্চ কাপড়ের মধ্যে ইয়া হয়, লাগে, টুপিতে যেন না লাগে। কারণ তেল দীর্ঘ সময় দিলে আর টুপি যদি আপনি না ধোন, তাহলে তেলের কারণে টুপি কি হয়ে যায়, তিলা পড়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়। তো রসুল এটা করতেন। সামনে হাদিসের মধ্যে আসবে যে রসুল তার চুল মুবারকে এত তেল দিতেন, মনে হইতো যে রসুল একজন মানে তেল ব্যবসায়ী। স্বাভাবিক যে ব্যক্তি তেল বিক্রি করে, দেখবেন যে উনি তেল দেওয়ার পরে একটা ন্যাকড়া থাকে, ও ন্যাকড়া দিয়ে ওনার হাতটাকে মুছে, যে জায়গায় তেল লাগছে এটা মুছে। দেখবেন যে সারাদিন তেল মুছার কারণে ওই কাপড়টা দেখবেন যে এতটা তেল হয় যে আপনি যদি এটা পেঁচান, এটা যদি মরান দেন, তেল বের হয়। তো রসুল্লাহ মাথায় যেই তেল ব্যবহার করতেন, তো তেল ব্যবহার করার পরে টুপির ভিতরে একটা কাপড় দিতেন, কাপড় দেওয়ার কারণে তেল যা লাগতো এটা ওই কাপড়ের মধ্যে লাগতো। পরে দেখা যেত মনে হয় যে তেল, এটা যদি আপনি পেঁচান, মোছার দেন, তাহলে মনে হয় যে তেল পড়তেছে, তেলের ফোঁটা পড়ে। তো এই হলো অবস্থা যে আল্লাহর হাবিব 4টা বেনি করছেন, ডান পাশে ডান কাঁধের উপরে একটা ছেড়ে দিয়েছেন, বাম কাঁধের উপরে একটা, আর বাকি 2টা পিছনের দিকে। এটা হলো প্রয়োজনের তাগিদে। কিন্তু রসুল এটা করেন না যেটা মহিলারা যেভাবে বেনি পেঁচায়, এটা বেনি না, এটা হলো খোপার মতো, অর্থাৎ চুলগুলোকে এক পাশে এনে নিচে একটা বেনি কি বলে এটাকে, খোপা দিয়ে অথবা রাবার দিয়ে পেঁচায় ছেড়ে দেওয়া। রসুল পেঁচাই আবার পিছনে মহিলাদের মধ্যে রেখে দেন নাই, অথবা এটাকে এভাবে চুলগুলোকে একটার ভিতরে যে আরেকটা পেঁচাই বেনি বলে যেটাকে, এটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। আচ্ছা, বিহি কলা হাদ্দাসানা সুয়াইদ ইবনে নাসরিন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনুল মুবারক আন মা'মারিন আন সাবিত আল বুনানিয়্যি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আন্না শা'রা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইলা আনসাফি উযুনাইহি, নিসফুনে বহুসন কি আনসাফ,
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না শা'রা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের চুল ছিল কানা ইলা আনসাবি উজুনে, কানের যে মধ্যবর্তী জায়গা পর্যন্ত প্রলম্বিত ছিল, কানের মধ্যভাগ পর্যন্ত। নিসফুনে বলছেন আনসাব মানে কি অর্ধেক, মধ্যভাগ। হাদ্দাসানা সুয়াইদ ইবনে নাসরিন হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনুল মুবারাক আন ইউনুস ইবনে ইয়াজিদা আনি জুহরি হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ ইবনু উতবাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসদুলু শা'রাহুম ওয়া কানা আল মুশরিকুনা ইয়াফরিকুনা রুউসাহুম ওয়া কানা আহলুল কিতাবি ইয়াসদিলুনা অথবা ইয়াসদুলুনা রুউসাহুম ওয়া কানা ইউহিব্বু মুওয়াফাকাতা আহলিল কিতাবি ফিমা লাম ইউমার ফিহি বিশাইইন সুম্মা ফাররাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই হাদিসের মধ্যে বিশেষভাবে যে বিষয়টা হাইলাইট করা হয়েছে সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দিকে রসুল চুল মোবারক বাবৃত ছিল, কিন্তু রসুল চুলগুলোকে, সামনের চুলগুলোকে পিছনের দিকে এমনিতে অটোমেটিক ছেড়ে দিতেন, আঁচড়াইতেন, ঠিক আছে, কিন্তু মাঝখানে সিঁথি করতেন না। কিন্তু শেষ দিকে এসে রসুল কি করছেন, মাথার চুল আঁচড়ানোর সময় মাঝখান দিয়ে হুজুর সিঁথি কাটতেন। তো সিঁথি কাটা এটা হলো সুন্নাহ, এটা জায়েজ। তো ইবনে হাজার আসকালানি রহিমাউল্লাহ উনি বলছেন যে আসলে মাথায় যে রসুল যে প্রথম অবস্থায় চুলগুলোকে পিছনের দিকে ছেড়ে দিতেন, পরবর্তীতে চুলগুলোকে রসুল সিঁথি কাটতেন বা কেটেছেন, এর দ্বারা এটা বোঝায় না যে রসুল যে প্রথম অবস্থায় যে চুলগুলোকে ছেড়ে দিয়েছেন, এর মানে এই না যে ছেড়ে দেওয়া যাবে না, সিঁথি কাটতে হবে, যে আগের হাদিসটা মানসুখ হয়ে যায় না। কথা বোঝেন নাই? আরেকটা বিষয় যে আল্লাহর হাবিব প্রথম সময়ে আহলে কিতাবরা তাদের চুলগুলোকে আঁচড়ানোর সময় সিঁথি কাটতো না, এমনিতে সদল কাটতো। সদল বলা হয় চুলের মাথার অগ্রভাগের চুলগুলোকে পিছনের দিকে ছেড়ে দেওয়া। আর মক্কার কাফের মুশরিকরা তারা তাদের চুলগুলোর আঁচড়ানোর সময় মাঝখান দিয়ে কী করতো, সিঁথি কাটতো। এখন আল্লাহর হাবিব, এখানে হাদিসের মধ্যে আসছে রসুল মাথার চুলগুলো কি করতেন, আঁচড়াইতেন, ঠিক আছে, কিন্তু মাঝখানে সিঁথি কাটতেন না। এটা কেন করতেন? আহলে কিতাবদের সাথে তাসবিহ রেখে, মুওয়াফাকাত রেখে। এখন এই জায়গায় এটা রসুল কেন করতেন? এটার কয়েকটা কারণ। একটা হলো ইসলামের শুরু ভাগে যারা ইহুদি এবং খ্রিস্টান ছিলেন, নাসারা ছিলেন, যারা আহলে কিতাব যারা ছিলেন, তাদের প্রত্যেকের কিতাব ছিল। ইহুদিদের ছিল কি কিতাব? তাওরাত। আর খ্রিস্টানদের ছিল কি? ইনজিল। তাহলে তারা প্রত্যেকের হাতে কি ছিল? কিতাব ছিল। এবং তাদের প্রত্যেকের কাছে নবী আসছে, এবং তারা সেই সময় আল্লাহকে এক হিসেবে মানতেন, জান্নাত জাহান্নাম আছে বলে তারা মানতেন। অর্থাৎ ইসলামের সাথে তাদের কিছুটা দিনের ক্ষেত্রে তাদের সাথে আহলে কিতাবদের একটা কি ছিল? তাসবিহ ছিল। 2 নম্বর, ইসলামের শুরু ভাগে রাসূলুল্লাহ কোন দিকে ফিরে নামাজ আদায় করতেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তো ইহুদি নাসারার কোন দিকে ফিরে নামাজ আদায় করতো? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই জন্য রসুল তার মাঝখানের যে চুলগুলো সিঁথি না কেটে কী করতেন? পিছন দিকে ছেড়ে দিতেন, সদল করতেন। আর আরেকটা কারণ হলো যে ওই সময় তো ইসলামটা পরিপূর্ণ হয় নাই, যে ইন্নাল ইসলামা বাদা গরিবান, একটা হাদিস আছে না, যে ইসলামটা শুরু ভাগের ইসলাম প্রথম অবস্থায় গরিব ছিল। গরিব মানে কি? ব্যক্তি শূন্য ছিল, লোকবল কম ছিল, জনবলহীন ছিল। এরপরে একটা সময় আস্তে আস্তে ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন বিদায় হজের সময়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আচ্ছা, তো রসুল এই যে তাদের সাথে যে তাসবিহ রাখতেন, যে চুলের মাঝখানে ফরক করতেন না, মানিল মাথায় সিঁথি কাটতেন না, বরং সদল করতেন। আর ইহুদি নাসারা এটা করতো। রসুল এটা করতেন কেন? এই জন্য যে ইসলামের প্রথম ভাগে তো মুসলমানের সংখ্যা ছিল কম, কাফের মুশরিকদের সংখ্যা ছিল বেশি, আর দিনটা ওই সময় এতটা পরিপূর্ণ হয় নাই। তো তাদের মনকে আকৃষ্ট করার জন্য যে রসুল তাদের যে সাথে যে তাসবিহ রাখতেন, যাতে করে তারা রসুলের ধর্মে ফিরে আসে, রসুলের হাতে বায়াত গ্রহণ করে ঈমান আনয়ন করে, এর জন্য রসুল এটা কী করতেন? তাদের সাথে তাসবিহ রাখতেন। আচ্ছা, পরবর্তীতে আল্লাহর হাবিব তার যে মাথায় যে সদল করার যে বিষয়টা, এটা আর করতেন না। হুজুর কি করতেন?
মাঝখানে সিঁথি কাটতেন পরবর্তীতে। কেন? এখন আর কাফের মুশরিক এই ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্য রাখার কোনো প্রয়োজন নাই। কারণ কি? ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে, তাদেরকে আর মনাকৃষ্ট করার প্রয়োজন নাই এবং তাদের প্রতি ইসলামের দাওয়াত দেওয়ারও প্রয়োজন নেই। কারণ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই জন্য। আর আরেকটা ব্যাখ্যা এভাবে করা হয় যে কাফের মুশরিকদের সাথে, বিশেষ করে মক্কার কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য কেন রাখতেন না রসুল? এই জন্য যে কাফের মুশরিকরা এরা আল্লাহর সাথে অন্য কাউকে কি করত? শরিক করত, আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে ইবাদত করতো। এই জন্য রসুল তাদের সাথে তাসবিহ রাখতেন না। মানে কাফের মুশরিকটা কি করতো? মাথায় সিঁথি কাটতো। আর যেহেতু চুল রাখা এটা একটা মুবাহ জিনিস, রসুলের জন্য রসুল রাখতেন, চুল রাখতেন, এটা হলো আমাদের জন্য সুন্নতে জায়েদা। কথা বুঝেন নাই? চুল রাখা এটা কি? সুন্নতে জায়েদা। এটা হচ্ছে রসুলের আদত ছিল বাবরি চুল রাখা। তো এখন যেহেতু ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে, আর চুল রাখা যেহেতু মুবাহ জিনিস, আর চুলের সিঁথি করা, চুলের মাঝখানে সিঁথি করা অথবা এটাকে এইভাবে ছেড়ে দেওয়ার ব্যাপারে যেহেতু কোনো নিষেধাজ্ঞা আসেনি, আর যেহেতু বৈধ অবৈধতার কোনো প্রশ্ন আসে না, বরং এটা মুবাহ জিনিস, এই জন্য চুলের মাঝখানে সিঁথিও কাটা যাবে অথবা চুলগুলোকে এমনিতেই পিছনের দিকে ছেড়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কথা বোঝেন নাই? আচ্ছা, চলেন এবার আমরা হাদিসটা পড়ি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসদুলু শা'রাহু, আল্লাহর হাবিব ইসলামের শুরু ভাগে মানে প্রথম দিকে রসুল তার চুল মোবারক কি করতেন? সামনের দিকে, সামনের অগ্রভাগের চুলগুলোকে পিছনের দিকে ঝুলাইয়া দিতেন, ছেড়ে দিতেন। সাদালা ইয়াসদিলু মানে কি? ছেড়ে দেওয়া। রসুল আচরানোর সময় ছেড়ে দিতেন, কিন্তু মাঝখানে সিঁথি কাটতেন না। ওয়াকান আল মুশরিকুনা ইয়াফরিকুনা অথবা ইয়াফরুকুনা রুউসাহুম, আর মুশরিকরা, মক্কার মুশরিকরা তাদের মাথায় চুল আঁচড়ানোর সময় কি করতো? মাঝখান দিয়া সিঁথি কাটতো। আর ওয়াকান আহলুল কিতাবি ইয়াসদুলুনা রুউসাহুম, আর আহলে কিতাব ইহুদি নাসারারা তারা কি করতো? চুল আঁচড়ানোর সময় চুলগুলোকে, সামনের অগ্রভাগের চুলগুলো পিছনের দিকে ঝুলাই দিত, মাথায় সিঁথি কাটতো না। আর ওয়াকানা ইউহিব্বু মুআফাকাতা আহলিল কিতাবি ফিমা লাম ইউমার ফিহি বিশাইইন, আর ওয়াকানা ইউহিব্বু, আর রাসূল কি করতেন? পছন্দ করতেন মুআফাকাতা আহলিল কিতাব, আহলি কিতাবদের সাথে সাদৃশ্য রাখার ক্ষেত্রে পছন্দ করতেন। কোন বিষয়? ফিমা, ওই বিষয়ে, লাম ইউমার ফিহি বিশাইইন, যেই বিষয়ে কোনো নির্দেশনা আসে নাই, অথবা নির্দেশনা আসে নাই, অথবা যেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আসে নাই, ওই ক্ষেত্রে মুবাহ বিষয়ের ক্ষেত্রে রসুল আহলে কিতাবদের সাথে তাসবিহ রাখার ক্ষেত্রে কি করতেন? পছন্দ করতেন। কারণ আহলে কিতাবরা আকরাব ইলাল ইসলাম, অর্থাৎ দ্বীনের বিষয়ে তারা ইসলামের প্রতি তাদের একটা মুআফাক ছিল তাদের আমল আখলাকের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে তারা তো তাওরাত এবং ইনজিল এটা বিকৃত হয়ে যাওয়ার কারণে তারা আর ওই আহলে কিতাবের যে একটা ধারার উপরে তারা ছিল না। আচ্ছা, সুম্মা ফাররাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উনি ওনার মাথায় কি করতেন? সিঁথি কাটতেন। তো ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলছেন, যেহেতু সদল করা, প্রথম অবস্থায় রসুল সদল করেছেন, সদল মানে কি? অগ্রভাগের চুলগুলোকে ছেড়ে দিয়েছেন, পরে তাফরিক করেছেন, ফরক করেছেন, সিঁথি কাটছেন। এর মানে এইটা না যে এখন আর সদল করা যাবে না, সদলের হাদিস মানসুখ হয়ে গেছে, এখন শুধু ফরক করবে। বরং ইমাম কুরতুবী বলছেন যে যেহেতু সদলের হাদিস মানসুখ হয় নাই, এই জন্য সদল করাও কি? মুস্তাহাব বলছেন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, বিহি ক্বালা হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশারিন হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে মাহদিয়্যিন আন ইব্রাহিম ইবনে নাফি'in আল মাক্কি আন ইবনে আবি নাজিহ আন মুজাহিদিন আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দাফাইর আরবাইন, আমি আল্লাহর হাবিবকে দেখেছি হুজুরের যে চুল মোবারককে 4 ভাগে বেনি করেছেন, অথবা এটাকে বলে খোপা বেঁধেছেন। রসুলের যে চুল মোবারক বাবরি চুলগুলোকে কয় ভাগে খোপা করেছেন? 4 ভাগ। এক ভাগ এই পাশের চুলগুলোকে হুজুর ডান কাঁধের উপরে ঝুলাই দিয়েছেন, বাম পাশের চুলগুলোকে বাম কাঁধের উপর ঝুলাই দিয়েছেন খোপা বেঁধে, আর পিছনের যে চুলগুলো ছিল এটাকে 2 ভাগে ভাগ করে, আর সামনের ভাগে খোপা দিয়ে অথবা রাবার দিয়ে পেঁচায় পিছনের দিকে কি করে দিয়েছেন? ঝুলাইয়া দিয়েছেন।